যখন আপনার আর আমার দৃষ্টি কোনো বেগানা নারীর দিকে চলে যাবে, চোখের পর্দা লঙ্ঘন হয়ে যাবে, তখন ইবাদতে মজা আসবে না, ইবাদতে স্বাদ আসবে না, নামাজে মজা পাবো না। নামাজে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু মনটা আমার চলে গেছে অন্যদিকে, স্বাদ আসবে না, মজা আসবে না। যেহেতু ওই যে দৃষ্টি চাহনি, এমন একটা চাহনি আমি দিয়েছি শয়তানের তীরের মতো, সেখানে নিক্ষেপ হয়েছে, অপাত্রে দৃষ্টি দিয়েছি, যার কারণে আমার ভিতর থেকে ইবাদতের মজা চলে গেছে। আর আপনি আর আমি যদি যখনই কোনো বেগানা নারীর দিকে চোখ পড়বে, দৃষ্টি চলে যাবে, আমি যদি আমার নজরের হেফাজত করে সাথে সাথে চোখটাকে ঘুরিয়ে এনে আমি আমার নজরকে হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ আপনি আর আমি ইবাদতের মধ্যে স্বাদ পাবো, ইবাদতের মধ্যে মজা পাবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা বসেছি আমাদের ঈমান আছে না নাই? বলেন। অবশ্যই আছে। আমরা অনেক সময় বলি তোর ঈমান নাই, বলি না? বলেন। অনেক সময় কথার চলে, এই তোর তো ঈমানই নাই, তোর সাথে কি বলবো, কি কথা বলবো, তোর তো ঈমানই নাই। এই যে হযরত উলামায়ে কেরাম এখানে বসা, এই কথা বলা জায়েজ না। এই কথা বলা একজন মুসলমানকে যাবেই না যে তোর ঈমান নাই। ঈমান না থাকলে সে কি হয়ে যায় বলেন? কাফের, মুশরিক। তাহলে একজন মুসলমানকে বলা যাবে তোর ঈমান নাই? আমাদের ঈমান আছে, আলহামদুলিল্লাহ। ঈমান আছে বলে আমরা সংখ্যায় কম হলেও এখানে আসতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান আছে, কিন্তু ঈমান এত দুর্বল, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, কিন্তু আমারও ঈমান আমাকে প্যান্ডেলের ভিতরে আসতে দিতেছে না। ঈমান এত দুর্বল। ঈমান আছে, বলা যাবে না ঈমান নাই, ঈমান আছে, কিন্তু ঈমান এত দুর্বল, যখন মসজিদ থেকে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন এরকম পরিস্থিতি হয়, শীতের বিছানাকে ত্যাগ করে, আরামের ঘুমটাকে ত্যাগ করে আমি ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পারি না। ঠান্ডা পানি দিয়ে একটু ওযু করে আমার আরামের বিছানাটাকে ত্যাগ করে মাওলার ডাকে সাড়া দিয়ে আমি ফজরের সালাতে আসব। আমার ঈমান আমাকে এতটুকুন আসতে বাধ্য করে না। ঈমান আছে, কিন্তু খুব দুর্বল, নিবু নিবু অবস্থায় আছে। আগে এখানে অনেক মুরব্বীরা আছেন, এখন তো লাইটিং কত সুন্দর, বিদ্যুতের ব্যবস্থা। আগে বিদ্যুৎ ছিল না, তখন গ্রাম অঞ্চলে কুপি বাতি জ্বালাইছে, আমাদের দেশে কুপি বলে। আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, আমি থাকি ঢাকা শহরে, ছোট থেকে বড় হয়েছি। কুপি বাতি চেনেন না? আগে কেরোসিন তেল দিয়ে কি জ্বালাইতো, তাই না? কেরোসিন তেল দিয়ে। ওই তেল যখন শেষ হয়ে যেত কি করতো ভাই? নিবে নিবু অবস্থা, আবার তেল ঢেলে দিত, তখন আবার কি ধাউ করে জ্বলে উঠতো, তাই না? আমাদের ঈমান ওরকম নিবে নিবু অবস্থায়, নিবে নিবু অবস্থায় ঈমান এত দুর্বল হয়ে পড়েছে। এখন আমাদের ঈমানের গোড়ায় আমল নামক তেল ঢালতে হবে। আমাদের ঈমানের গোড়ায় আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঢালতে হবে, তাহলে আমাদের ঈমান কি আবার ধাউ ধাউ করে জ্বলে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রায় 2.25 কোটি উম্মতকে রেখে আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর আজকে প্রায় আপনার 150 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে। 2.25 কোটি উম্মতকে রেখে রাসূল বিদায় নিয়েছেন, ওফাত হয়েছে। আজকে 2.25 কোটি উম্মত যখন ছিল সংখ্যায় কম,
যারা উমরায় গেছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন উহুদের ময়দান, বদরের ময়দান, প্রান্তর। গুটি কয়েক সাহাবীরা ইমানের বলে বলিয়ান হয়ে হাজার হাজার কাফের মুশরিকদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন। ঈমান এমন এক জিনিস, এমন এক দামি জিনিস, এটা আমরা এখন বুঝতে পারি না, কিন্তু মৃত্যুর পরে আপনার আর আমার বুঝে আসবে ঈমান কি জিনিস। এজন্য সবচেয়ে দামি কি ভাই? সবচেয়ে দামি হচ্ছে ঈমান। সবচেয়ে দামি কি? ঈমান। আর সবচেয়ে বেদামি কি? লাশ, আপনার আর আমার লাশ। সবচেয়ে দামি কি? ঈমান। বলেন না একটু ইনশাআল্লাহ। সবচেয়ে দামি কি? সবচেয়ে বেদামি কি? যার কোনো দাম নাই কি? আপনার আর আমার লাশ। কেউ কিনবে বলেন? কেউ কিনবে না। এজন্য কবি বলেছেন, বাড়ছে দাম অবিরাম, বাড়ছে দাম অবিরাম, চালের ডালের তেলের নুনের, হাড়ির বাড়ির গাড়ির চুনের, চাহিদা নাই মানুষগুলোর, কেবলই তার পড়েছে বাজার। আছে মানুষের দাম আছে বলেন? বাড়ছে দাম অবিরাম, চালের ডালের তেলের নুনের, হাড়ির বাড়ির গাড়ির চুনের, চাহিদা নাই মানুষগুলোর, কেবলই তার পড়েছে বাজার। আন্ডা চাও, বাচ্চা চাও, জোয়ান বুড়ো আসল খাও, এই দুনিয়ায় ঘুরে ফিরে সবই দেখলাম ভাই, সব জিনিসের মূল্য আছে, মানুষের মূল্য নাই। আছে বলেন? নাই। এই দুনিয়ায় সব জিনিসের দাম বেড়েই চলেছে, বেড়েই চলেছে। সব জিনিসের মূল্য আছে, কিন্তু আপনার আর আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একটু চিন্তা করি কারণটা কি? কেন দামি মানুষগুলো, দামি উম্মাদগুলো আজকে বেদামি হয়ে গেছে? কেন তার কোনো মূল্য নাই? সব জিনিসের মূল্য আছে। কোরবানির সময় গরু জবে দেয়, একটা চামড়া 1500-2000 টাকা বিক্রয়। এখন তো চামড়ার দামও কমে গেছে, অথচ সামান্য ওই চামড়ার পিছনে মেহনত করতে করতে সামান্য একটু চামড়া এত দাম হয়, এক জোড়া চামড়ার জুতার দাম 2 থেকে 2500 টাকা হয়ে যায়। কেননা তার পিছনে মেহনত করা হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে দামি জিনিস দিয়ে, ঈমান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। আপনার আমি যদি ঈমানের পিছনে মেহনত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দামি বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকেও দামি বানাই দিবে। সাহাবা আজমাইনরা কিরকম দামি ছিলেন? হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আবু মুইত, কাফের মুশরিক, পিতা চলে গেছেন, ছোটকালেই পিতা মারা গেছেন। উকবা ইবনে আবু মুইতের রাখাল ছিল। ওই সময় তিনি শুনতে পেলেন মক্কায় একজন নবী এসেছে, যিনি ঈমানের দাওয়াত দিতেছেন। তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি দাওয়াত দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাওয়াত দিছেন। তার কর্ণকুহর জন্য এই বাণী পৌঁছল, এই আওয়াজ পৌঁছল। আব্দুল্লাহ যুল বাজাদাইন চাচার কাছে যে বললেন, চাচা, এই যে আপনার ছাগলের পাল রাখেন, এই যে আপনার ছাগলের পাল, এগুলো আপনার নিকট নিয়ে যান, আমি আর রাখালি করব না, আমি আর ছাগল পালব না। কাকে বলতেছেন? চাচাকে বলতে, উকবা ইবনে আবু মুইত বলতেছে, কেন ভাতিজা, কি হয়েছে?
বলতেছে আমি তো মনে মনে নিয়ত করেছি আমি মক্কায় একজন নবী এসেছে আমি তার প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কাফের চাচা, মুশরিক চাচা, পাষণ্ড চাচা বলতেছে তুমি যদি চলে যাও তাহলে তোমার পরনে যে বস্ত্রটি আছে এটি আমার টাকার কেনা, এটা খুলে দাও। গায়ের জামাটা খুলে দিলেন। এরপরে বলতেছে তোমার পরিধানে যে পরনে যে বস্ত্রটা আছে পাজামাল, এটাও আমার টাকার কেনা, এটাও আমাকে খুলে দাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিধানের বস্ত্রটাও খুলে দিলেন, জামা কাপড় যা ছিল শরীরে সব খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় দৌড়ে বাড়িতে চলে গেলেন। দরজার আড়াল থেকে মাকে ডেকে বলে মা 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 আমাকে একটা কাপড় দাও। দরজার আড়াল থেকে বললেন মা একটা কম্বল দিলেন ভিতর থেকে। তিনি কম্বলটাকে দুটি টুকরা করে এক টুকরা গায়ে দিলেন আর একটা পরিধান করলেন, পরলেন। এই অবস্থায় তিনি রাসূলের দরবারে চলে গেলেন, যে বললেন হে আল্লাহর রাসূল আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন যুল বাজাদাইন, হে দুই কম্বলওয়ালা। যুল বাজাদাইন শব্দের অর্থ দুই কম্বলওয়ালা। আল্লাহ রাসূল তাকে এই উপাধি দিলেন। এটা ছিল তাদের ঈমান। ঈমান এমন একটা দামি জিনিস, ঈমানেই যদি আমরা আমাদের ভিতরে না থাকে তাহলে এই অনুষ্ঠান, এই দুনিয়াদারি সব কিছুই আপনার জন্য আমার জন্য ক্ষতির কারণ হবে, সব ক্ষতির কারণ হবে। মাহফিল কেন দেওয়া হচ্ছে? ঈমান যাতে মজবুত হয়, আমলের শখ যেন পয়দা হয়। এই তো, নাকি আর কোনো মাকসাদ আছে ভাই? আল্লাহর ঘর তো উঠবে ইনশাআল্লাহ। ঘর যেহেতু উঠে গেছে এক সময় বিল্ডিংও হবে, হবে না বলেন? আল্লাহই করে দিবে, মসজিদ হয়ে যাবে। আপনাদের এই মাহফিল মসজিদ উঠানোর জন্য না, মসজিদ বিল্ডিং হবে সেজন্য না। আমরা প্রত্যেকটা মানুষ যেন ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, আমলের জজবা যেন আমাদের পয়দা হয়ে যায়, আমরা যেন আমলিয়াত হতে পারি। একজন দিনদার পরেজগার মুত্তাকি মানুষ হয়ে যেন আমি কবরে যেতে পারি। এজন্য আজকের এই মাহফিল, অন্য কোনো মাকসাদ না। আর এই মাকসাদে, এই নিয়তে আপনাদের এখানে এসেছি যেন কিছু দিনই কথাবার্তা বলবো, দাওয়াতি কাজ করব। এই দাওয়াতি কাজের মন নিয়ে এখানে এসেছি। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা মহাদেশে যাচ্ছেন ঈমানি দাওয়াত নিয়ে। এখন থাকবে কোথায়? সেনাপতি বললেন এক কাজ করো, তোমরা একটা উঁচু টিলা বানাও, উঁচু জায়গা বানাও, মঞ্চ বানাও। আমরা যেরকম উঁচুতে বসছি, আপনারা নিচে বসছেন, উঁচু জায়গা, একটা উঁচু জায়গা বানাও। সকলে একটা উঁচু জায়গা বানায় টিলার মতো করে। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপরে দাঁড়ালেন। দাঁড়ায় সেই দিন একটা ভাষণ দিয়েছেন, হে বনের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের নির্দেশ কর্মে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে এসেছি। কাজেই তোমরা 3 দিনের মধ্যে আমাদের জন্য জঙ্গল ছেড়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন আমাদের জন্য বন ছেড়ে দাও, সেই দিন পৃথিবীতে এমন এক ঘটনা ঘটেছিল যা কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। তার এই এতটুকুন বক্তব্যের কারণে সমস্ত প্রাণীরা সেদিন সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ লাইন ধরে ধরে তারা চলে যাচ্ছে। আর 20 জন সাহাবীর জন্য তারা বন ছেড়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমানের কারণে।
তারা ছিলেন সাচ্চা ঈমান দিলওয়ালা মানুষ, সাচ্চা ঈমান দিলওয়ালা সাহাবী। আল্লাহ রাসূল বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাকাত আমাল ঈমান, ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা মজা আছে। যদি স্বাদ না থাকতো, মজা না থাকতো, তাহলে আমরা সালাত আদায় করতাম না, কোরআন তেলাওয়াত করতাম না, রমজান মাসে রোজা রাখতাম না। ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা মজা আছে। আল্লাহর জমিনে এরকম বান্দা আছে, আপনি যদি বলেন 1 লক্ষ টাকা তোমাকে দেব, তুমি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, পারবেন না। আছে না নাই বলেন? আছে। 1 লক্ষ টাকা দেব তোমাকে, তুমি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও। বলবে তোমার টাকা তোমার কাছে থাক, ওই টাকায় আমি লাথি মারি, কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না। এটা হলো ঈমানের স্বাদ, ঈমানের মজা। সেই ঈমানের বলে বলিয়ান ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ঈমানের বলে বলিয়ান হয়ে সারা পৃথিবীতে শান্তির সুশীতল বাতাস প্রবাহিত করেছিলেন। সেই দিন বন্য প্রাণীরা তাদের জন্য বন ছেড়ে দিয়েছে, আর আজকে আমাদের ঈমান এরকম অবস্থায় আছে, পুত্র শোনে না পিতার কথা। পুত্র কি পিতার কথা শোনে না, মেয়ে শোনে না মার কথা, মা শোনে না স্বামীর কথা, স্বামী শোনে না স্ত্রীর কথা। আমাদের ঈমানের হালাত। একজন মহিলা সাহাবী ছিল, যেহেতু এখানে মা বোনরা আছে, একজন মহিলা সাহাবী ছিলেন উম্মু সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হিজরত করলেন, মদিনায় চলে গেলেন হিজরত করে। হিজরত করার পরে তার একজন পুত্র সন্তান ছিল। ওই পুত্র সন্তান কিছুদিন পর ইন্তেকাল করলেন, মারা গেল। তাকে খবর দেওয়া হলো, আপনার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। উম্মু সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স্ক মহিলা সাহাবী, তিনি লাঠিতে ভর দিয়ে দিয়ে তারপরে তার ছেলের কাছে আসলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এতটুকুন কথা বললেন, আমানতু বিকা তাওয়ান ওয়া হাজারতু ইলাইকা রাগবাতান ফালা তুশমিত বিয়াল আদা। ওগো আমার আল্লাহ, আমি তোমার জন্য ঈমান এনেছি, আমি তোমাকে পাওয়ার জন্য ঈমান এনেছি। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি। আল্লাহ, তোমার রাস্তায় তোমাকে পাওয়ার জন্য আমি হিজরত করে এসেছি। অতএব ফালা তুশমিত বিয়াল আদা, অতএব তুমি আমাকে আমার দুশমনের নিকট হাসির সুযোগ করে দিও না। তারা তো এখন হাসবে, আমি ঈমান এনেছি দেখে, হিজরত করতে এসেছি বিদায়, আমার সন্তান মারা গেছে, আমাকে নিয়ে তারা উপহাস করবে, আমাকে নিয়ে তারা হাসবে। ফালা তুশমিত বিয়াল আদা, অতএব তুমি আমাকে আমার দুশমনকে হাসার সুযোগ করে দিও না। এতটুকুন কথা শুধু বলছে। তিনি বলেন, আমার আল্লাহ, আমি শেষ, আমার ছেলে কোথায় গেল? হাউতাস না করে শুধু বলেছেন, আল্লাহ, হাসার সুযোগ করে দিয়েন না দুশমনের কাছে। তিনি একথা বলেন, আমার ছেলেকে জীবিত করে দাও। সেই দিন পৃথিবীতে এমন এক ঘটনা ঘটেছে যা পৃথিবীতে কিয়ামতের আগে আর কখনো ঘটবে না। আল্লাহ তাআলা সাথে সাথে তার মৃত সন্তানকে আল্লাহ তাআলা জীবন দান করলেন। বলেন সুবহানাল্লাহ। জীবিত করে দিলেন আল্লাহ তাআলা, তার সন্তানকে জীবিত করে দিলেন। এই সন্তান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পৃথিবী থেকে বিদায় নেন। এটা ছিল তাদের ঈমান, এটা ছিল কি তাদের ঈমান। আরেকটা ঘটনা শুনেন,
হযরত ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একজন সন্তান ছিল। মিশরের আসকালান শহরে তিনি থাকতেন। তার সন্তান রোম সাম্রাজ্যের রোম সম্রাট তার কয়েদখানায় নিয়ে যায়। সংক্ষিপ্ত কথা, সেখানে তাকে আটকে রাখে, কাফেরদের কয়েদখানা। ওই হযরত ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের আসকালান শহরের এক দেওয়ালের প্যাসিরের উপরে উঠতেন। ওঠার পরে তিনি আওয়াজ দিয়ে বলতেন, হে আমার সন্তান, ফজরের আজান হয়েছে, তুমি উঠে যাও, ফজরের সালাত আদায় করে নাও। হাজার হাজার মাইল ওই সন্তান রোম সম্রাটদের ওই কয়েদখানায় থেকে তার পিতার আওয়াজ শুনতে পেতেন। তিনি ওযু করলেন এবং ফজরের সালাত আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান। সম্মানিত হাজিরিন, আমি কিছু চিন্তার খোরাক আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, যে আপনাকে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমরা চিন্তা করি না? বলেন, আমরা চিন্তা করি। বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা চিন্তার কথা বলেছেন কোরআন শরীফে। আর যদি চিন্তা করি দিন নিয়ে, এই যেখানে বসছি, যদি কোরআন নিয়ে, দিন নিয়ে ফিকির করি, চিন্তা করি, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, এই যে মসজিদের ফিকির করতেছে, চিন্তা করতেছে, এই জলসার চিন্তা করেছেন, ফিকির করেছেন, দিনের ফিকির, মসজিদের ফিকির, মাদ্রাসার ফিকির যদি আমরা করি, ফায়দা কি? আল্লাহ রাসূল বলেছেন, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সানা। যে ব্যক্তি এক মুহূর্ত দিনের ফিকির করবে, দিন নিয়ে চিন্তা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক জায়গায় 60 সানা বলছেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমরা দিন নিয়ে ফিকির করব তো ইনশাআল্লাহ। শুয়ে বসে দণ্ডায়মান অবস্থায় চিন্তা ফিকির, আমরা তো চিন্তা করি কিন্তু দিন নিয়ে করি না, কোরআন নিয়ে করি না, মসজিদ নিয়ে করি না, মাদ্রাসা নিয়ে করি না। আমরা চিন্তা করি আগামীকাল কি খাবো, জমিনে কি লাগাবো, সন্তানের কি অবস্থা হবে, গরুটা কি অবস্থা হবে, জমিনের কি পরিস্থিতি, জমিনে কি ফসল লাগাবো, বালিশের সাথে মাথা দিয়া দিয়া এই চিন্তাই করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেছেন, যাহারা দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় যারা চিন্তা করবে, কি চিন্তা করবে? ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিন নিয়ে চিন্তা করবে। বিশাল আসমান আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিস্তীর্ণ জমিন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারা চিন্তা করবে, ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান নিয়ে চিন্তা করবে। খুঁটিবিহীন আসমান আমার আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন ছাদের মতো আমাদের মাথার উপরে। বিশাল জমিন, বিস্তীর্ণ জমিন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন করেছেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই বিষয়ে চিন্তা করবে, হে আমার মাওলা, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই যে আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এগুলো আপনি অনার্থক সৃষ্টি করেন নাই, এগুলো আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এইভাবে যদি আমরা চিন্তা ফিকির করে, আল্লাহ তাআলা কি করবেন? ফাকিনা আযাবান নার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি চাই না চাই? বলেন। এখানে যারা বসছি সবাই জান্নাতে যেতে চাই? চাই না বাবারা?
সবাই জান্নাতে যেতে চাই না বলেন? আমাদের আব্বার বাড়ি কোথায় আসলো বলেন? কোথায় ছিল? জান্নাতে। অনেকে তো আবার বললেন জামতল ছিল, বা 10 শিকা ছিল, ওই গ্রামে ছিল আব্বার বাড়ি। আমাদের আব্বার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, আব্বার বাড়ি জান্নাতে। মার বাড়ি কোথায় ছিল? মার বাড়িও জান্নাতে। আল্লাহ তাআলা কোনো ভাবে আপনাকে আমাকে এই জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে। এখানে তো লম্বা আলোচনা আছে, হযরত এখানে বসে আছে, লম্বা আলোচনা এখানে আছে। সংক্ষিপ্তভাবে বলি, আদম আলাইহিস সালাম যে ফল খেলেন তার পেশাব পায়খানার বেগ হয়েছে। জান্নাত তো মলমূত্র ত্যাগ করার জায়গা না। আর পেশাবের ব্যাগ যদি হয়, টয়লেটের ব্যাগ হলে যে পর্যন্ত এই কষ্টদায়ক বস্তু দূর না হবে সেই পর্যন্ত শান্তি আসবে বলেন? আসবে না। আব্বাজান দৌড়াদৌড়ি করতেছে জান্নাতে, একবার ওই মাথায় যায়, আবার দৌড়ে এই মাথায় আসে, আবার দৌড়ে ওই মাথায় যায়, আবার দৌড়ে এই মাথায় আসে। আল্লাহ তাআলা সব দেখতেছেন, জানতেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ঘেমে গেছেন, এত ঘেমে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে জিবরাইল, আমার বন্ধু ঘেমে গিয়েছেন, বন্ধক ফল খেয়েছেন, পায়খানা পেশাবের বেগ হয়েছে, তুমি তাকে দুনিয়ায় নিয়ে যাও। কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পাঠাই দিলেন দুনিয়ায়। এখানে এসে তিনি কি করলেন? তার জরুরত সারলেন। তাহলে আমরা দুনিয়ায় কি করতেছি? জরুরত সারার জন্য আসছি। আর আমরা এটাকে এমন ভাবে পেয়েছি, দুনিয়া কা মজা লোলো দুনিয়া হামারি হায়, দুনিয়াই আমার সবকিছু। আচ্ছা, 200 বছর আগে এখানে যারা ছিল তাদেরকে আমরা চিনি বলেন? কেউ চিনি না, নামও তো জানি না, কোথায় তাদের কবর আছে তাও তো বলতে পারি না। আবার 200 বছর পরে আপনাকে আমাকে কেউ চিনবে না। কোথায় আমার কবর থাকবে, কোথায় আমার সাদের বাড়ি থাকবে, কোথায় আমার স্ত্রী থাকবে, কোথায় আমার সন্তান থাকবে, কোথায় আমি পড়ে থাকবো, কোথায় থাকবো বলেন? চিন্তা করছি ভাই, এজন্য বলছি একটু চিন্তা করেন। চিন্তার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন। 20তম পারা, প্রধান বক্তা আসলে আমি ছেড়ে দেবো সময় মতন ইনশাআল্লাহ, আপনারা চিন্তা করেন না। হ্যাঁ, 20তম পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, আর কুল আরাআইতুম, তোমরা কি চিন্তা করবে না, তোমরা কি ভেবে দেখবে না? এখানেও চিন্তার কথা আসছে। তাহলে কোরআন শরীফে চিন্তা আছে না নাই বলেন? আছে। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি চিন্তা করবে না, তোমরা কি ভেবে দেখবে না, আমি তোমাদেরকে যে একটা রাত্র দান করেছি, এই যে রাত চলতেছে, তোমাদেরকে যে একটা রাত্র আমি আল্লাহ তাআলা দান করেছি, এই রাত্রটা যদি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই। আল্লাহ তাআলা বলতেছেন। ভাইয়া না উঠলে ভালো হয় ভাই, মাহফিলের শান নষ্ট হয়ে যায়। ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা একজন মুহাক্কিক বান্দা এখানে আসবে, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখানে পেশ করবে বা আপনাদের নিয়ে দোয়া করবে। আমরা প্যান্ডেলের বাহিরে যারা আছি প্রত্যেকেই চলে আসি প্যান্ডেলের ভিতরে, রহমতের ছায়াতলে আমরা চলে আসি। এদিক সেদিক ঘোরাফেরা করবো না, মাহফিল থেকে উঠবো না, মাহফিলের শান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, যদি রাত্রটাকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, ইয়াতিকুম বিদিয়া, তাহলে কে তোমাদেরকে আলো দান করত? বলেন না সুবহানাল্লাহ। কে আলো দান করত বলেন? কেউ করত বলেন? কেউ করত না। আবার আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি দিনটাকে, দিবসটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, তাহলে কে তোমাদেরকে রাত্র দান করত?
আল্লাহ ছাড়া কে করতো বলেন? কেউ রাত্র দান করতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এরপরও চিন্তা করবা না? এরপরও কি ভেবে দেখবা না? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছিলাম। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা প্রথমে কয়েকটা বিষয়ের ঘটনা, মৌলিক কিছু ঘটনা এখানে আল্লাহ তাআলা বলেছেন যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কিয়ামতের কথা বলা হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলছেন, তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। কিয়ামতের দিন তিনটি দল হবে, একটা ডানপন্থী, আর একটা বামপন্থী, আর একটা হবে অগ্রগামী দল। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ডান দল তারা হবে জান্নাতি, বাম দল তারা হবে জাহান্নামী, আর অগ্রগামী দল নবী রাসূলগণ। এজন্য আমরা কি ডান দিকে থাকবো না বাম দিকে থাকবো বলেন? দুনিয়াতে আমরা প্রত্যেকে ডান দিকে থাকার চেষ্টা করব। ডান পথ হচ্ছে কোরআনের পথ। ডান পথ কিসের পথ? কোরআনের পথ। ডান পথ হচ্ছে নবী রাসূলের পথ, কোরআন সুন্নাহর পথ, ইলমে দ্বীনের পথ, ওয়াজ নসিহতের পথ। এগুলো হলো ডান পথ। মসজিদ মাদ্রাসা ডান পথ। সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের এখানে মসজিদ হয়েছে, মসজিদ, মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার জায়গা। মসজিদ শব্দের অর্থ কি? সেজদার জায়গা। হ্যাঁ, যেখানে সেজদা করা হয় সেটাকে বলা হয় কি? মসজিদ। এখানে আপনাদের এখানে যে 10 শিকা বাইতুল মামুর জামে মসজিদ, এই মসজিদটা সুন্দর হোক আপনারা চান কি চান না বলেন? প্রত্যেকে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ, প্রত্যেকে জান্নাতে যাইতে চাই না বলেন? প্রত্যেকেই চাই জান্নাতে। জান্নাতে যেতে হলে আমার মৃত্যুর পর সমস্ত আমলের দরজা কি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে সব আমল বন্ধ। এখন বেঁচে আছি, নিঃশ্বাস আছে, একবার সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, এই মাটির দেহটা থেকে যখন আমার বাতাসটা বের হয়ে যাবে, আমি নিথর দেহটা পড়ে থাকবে, কথা বলতে পারবো না। পারবো বলেন? কথা বলতে পারবো না। কেউ যদি নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, কেউ যদি বলে এটা কি, বলবে এটা আব্দুর রহিমের মাথা। কেউ যদি হাত ধরে বলে এটা কি, বলবে আব্দুর রহিমের হাত। কেউ যদি তার বডি ধরে বলে এটা কি, বলবে আব্দুর রহিমের বডি। পাও ধরে যদি বলে এটা কি, বলবে আব্দুর রহিমের পা। তাহলে আব্দুর রহিমের চোখ ধরে যদি বলে এটা কি, আব্দুর রহিমের চোখ। তাহলে আব্দুর রহিমের মাথা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, সব কিছু আব্দুর রহিমের আছে। কিন্তু একটা হুকুম, আল্লাহর বাতাস বের হয়ে গেছে। তাহলে আব্দুর রহিম কেন কথা বলে না? কেন? তার সন্তান বুকের উপর আছাড় পাছাড় খাচ্ছে, কেন সে তার সন্তানের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতে পারে না? কেন পারে না বলেন? আব্দুর রহিম কোথায় গেল? কোথায় গেল তার সেই হুঙ্কার? কোথায় গেল তার বাহাদুরি? কোথায় গেল তার তাকাব্বুরি অহংকারী? আব্দুর রহিম তো এখানে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে, মাথা থেকে পা পর্যন্ত তার সব কিছু আছে। এরপর আব্দুর রহিম কোথায় চলে গেল? তাহলে বোঝা যায় আসল আব্দুর রহিম চলে গেছে, নকল আব্দুর রহিম দুনিয়ার পড়ে আছে। দুনিয়ায় পড়ে আছে নকল আব্দুর রহিম। কিসের পিছনে মেহনত করি বলেন? কি চিন্তা ভাবনা আপনি আর আমি করতেছি? কি নিয়ে বসে আছি আমরা? আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একে অপর থেকে বেশি পাওয়ার চিন্তা ভাবনা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। এখানেও চিন্তার কথা আসছে। আর এই চিন্তা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, আপনি আর আমি কবর পথের যাত্রী হয়ে যাইতেছি। ঠিক না ভাই? কবর পথের যাত্রী হয়ে যাইতেছি।